এবারে যেতে চাই সাতক্ষীরায়, যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, সাতক্ষীরায় ঘূর্ণিঝড়ের তাণ্ডব কতটা প্রকট ছিল? আমি দাঁড়িয়ে আছি সাতক্ষীরার একটি সুন্দরবনের টহল ফাঁড়িতে। আপনাকে জানাতে চাই, এবারও বাংলাদেশের সুন্দরবন বাংলার মানুষকে, মাটিকে এবারও সুরক্ষিত করলো প্রকৃতির এই দুর্যোগের হাত থেকে। তন্নি, আপনি দেখতে পাচ্ছেন সুন্দরবন কিভাবে বুক চেতিয়ে দাঁড়িয়ে, সেই সেই একেবারে পানি, থই থই পানির মধ্যেও সেই একেবারে ঝড় ঝঞ্ঝাকে বুক দিয়ে আগলে রাখলো। আমি এই টহল ফাঁড়িতে দাঁড়িয়ে দেখাতে চাই, সব যখন ভেসে যাচ্ছে, সব যখন একেবারে দুর্যোগের ঘনঘটা চারিদিকে, তখন কিন্তু এই সুন্দরবনই রক্ষা করলো এই উপকূলবাসীকে। আপনাকে আজকে জানাতে চাই, গতকাল থেকে রেমালের প্রভাবে সাতক্ষীরা উপকূলে কিন্তু বয়ে যাচ্ছে ঝড় তথা দমকা হাওয়া এবং একই সাথে কিন্তু টানা বৃষ্টিপাত। এই এত দুর্যোগের মধ্যেও কিন্তু একেবারে বুক চেতিয়ে রক্ষা করে চলেছে এই সুন্দরবন। আপনাকে আরো জানাতে চাই, গতকাল একজন কিন্তু মৃত্যুবরণ করেছে এই আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য। এছাড়া কিন্তু আর কোনো দুর্ঘটনার খবর এখনো পর্যন্ত নেই। কোথাও কিন্তু প্লাবিত হয়নি, কোথাও কিন্তু বাঁধ ভেঙে যায়নি। এবার আরেকটি নতুনত্বের বিষয় হচ্ছে, সাধারণ মানুষ দুর্যোগের পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য পানি উন্নয়ন বোর্ড এবং সাধারণ মানুষ একসাথে কিন্তু এই বেড়িবাঁধে কাজ করেছে, যার ফলে কোথাও কিন্তু বেড়িবাঁধ ভাঙার মতো ঘটনাটিও ঘটেনি এবং সুরক্ষিত থেকেছে। তবে এই সুরক্ষার ক্ষেত্রে এই সুন্দরবন যে ভূমিকা পালন করেছে, তাতে কিন্তু বলা যেতে পারে এই সুন্দরবনকে রক্ষা এখন কিন্তু আবার নতুন করে এটি কিন্তু উচ্চারিত হতে পারে। আমি একটু দেখানোর চেষ্টা করি কিভাবে এই সুন্দরবন সুরক্ষিত করছে এই উপকূলবাসীকে। একেবারে পুরো এলাকা যখন পানিতে প্লাবিত, তখন কিন্তু এই ঝড় ঝঞ্ঝা থেকে এই সুন্দরবনই কিন্তু রক্ষা করে চলেছে। কিন্তু এখনো পর্যন্ত বলার অবকাশ নেই এই সুন্দরবন মায়ের মতো করে দাঁড়িয়ে সুন্দরবন নিজেই কতটা আক্রান্ত হয়েছে। কারণ জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড এবং সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ কেউ এখনো ঝড়টি শেষ না হওয়া পর্যন্ত ক্ষয়ক্ষতির চিত্রটি বলতে পারবে না। এই যে তুমুল ঝড় এবং এই যে বাতাস, এর মধ্যে দাঁড়িয়ে থাকাও কিন্তু মুশকিল। কিন্তু এই সুন্দরবন আবার সুরক্ষিত করলো এই উপকূলবাসীকে। এই ছিল সর্বশেষ। তন্নি, সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, সাতক্ষীরা থেকে শরীফুল্লাহ কায়সার সুমন আমাদেরকে বিস্তারিত জানাচ্ছিলেন এবং যেটি আমরা জানতে পারলাম, তার মাধ্যমে সব সময়ের মতন সুন্দরবন আবারও দুর্যোগের ঢাল হয়ে দাঁড়িয়েছে আমাদের জন্য।